স্ক্যাবিস বা ফাঙ্গাল ইনফেকশন এই দুটিকে আসলে আলাদা করার কোনো উপায় রয়েছে কিনা? আলাদা করার উপায় আছে, কারণ দুই রকম ফর্মে হচ্ছে। স্ক্যাবিস হচ্ছে একটি ইনফেকশন, যেটা একটি পোকা বা আমরা যেটাকে বলছি অর্গানিজমের মাধ্যমে হচ্ছে, আর ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ফাঙ্গাল ফর্মে বা ইস্ট মাধ্যমে হচ্ছে। সো দুইটাকে দুই রকমভাবেই ট্রিটমেন্ট করতে হয়, বাট কারো কারো ক্ষেত্রে কিন্তু দুটা কম্বাইনলিও হচ্ছে। আমরা এরকম পেশেন্টও পাচ্ছি যার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সাথে সাথে স্ক্যাবিসও হচ্ছে। সো এটাও একটা কন্টামিনেটেড তৈরি হচ্ছে, যে যার স্ক্যাবিস ছিল তার আবার ফাঙ্গাল ইনফেকশনও হচ্ছে। সো রেজিস্ট্যান্স মাত্রাটা খুব বেড়ে যাচ্ছে এবং আমাদের জন্য হচ্ছিল ট্রিটমেন্ট করাটাও একটুখানি টাফ হয়ে যাচ্ছে। সো এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে এবং যখনই কোনো রোগের উপসর্গ আসবে তখনই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ফাঙ্গাল ইনফেকশন সেটি আসলে কেন হচ্ছে? ফাঙ্গাল ইনফেকশনটা মেইনলি হচ্ছে যদি আপনার বডির ইমিউন ফাংশন কম হয়ে যায় বা আপনি স্যাঁতসেঁতে পরিবেশে থাকেন, হাইজিন ঠিক মতো মেনটেন না করেন, এবং যেহেতু এখন আমাদের দেশে অনেক বেশি গরম পড়ে, মানুষ কিন্তু অতিরিক্ত ঘামে, এই যে যদি তার শারীরিক যে হাইজিন মেনটেন না হয়, স্যাঁতসেঁতে কাপড় পরে থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি। ফাঙ্গাল ইনফেকশন হলে আসলে শরীরে আমরা শুনছিলাম চুলকানির উপসর্গের কথা আপনি বলছিলেন, অন্যান্য আর কোনো উপসর্গ থাকে কিনা? ফাঙ্গাল ইনফেকশন হলে যে বিভিন্ন প্রাইভেট এরিয়াগুলো মেইনলি এফেক্টেড হয় প্রথম দিকে, কারণ ওই জায়গাগুলোই বেশি স্যাঁতসেঁতে থাকে এবং আলো ঢুকে না, এবং জায়গায় জায়গায় লাল লাল গোল গোল চাকা আকারের একটা ক্ষত তৈরি হয় এবং এটাও খুব অ্যালার্জিক হয়।